যে গিয়ার ছাড়া সাইকেল যদি আপনি কেনেন তাহলে কিন্তু এবং হ্যান্ডেল এখানে কিন্তু গিয়ার সিস্টেম আছে, আপনি গিয়ার পরিবর্তন করতে পারবেন। আর আপনার যখন সন্ধ্যা লাগবে এটা অটোমেটিক জ্বলবে, আপনার এটা অটো ব্যাটারি, এটা পেডেল ছাড়া চালাতে পারবেন, আবার পেডেল দিয়ে চালাতে পারবেন। এগুলো কিন্তু মুচড়ায় রাখছে, আপনার ভেঙে রাখা যাচ্ছে। আবার এটাকে একটু লম্বা করলে আপনি কিন্তু এটা সাইকেল হিসাবে ব্যবহার করা যাবে। অনেক কিন্তু সুন্দর ডিজাইন। এটা 1,48,000 ইয়েন। প্যাডেলগুলো 2780 ইয়েন, 2780 ইয়েন। এখানে সাইকেল কিছু হেলমেট আছে, আপনার হেলমেটগুলো প্রাইস এক প্যাডেলের সাইকেল। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে আসলাম সানকেমের নতুন একটা ভিডিও। আজকে ভিডিও কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে সাইকেল নিয়ে ভিডিও করব। জাপানে সাইকেলের দাম কিরকম, নতুন সাইকেলের দাম কিরকম, আপনার পুরাতন সাইকেলের দাম কিরকম। আর জাপান জানেন যে আপনারা সাইকেল ছাড়া হচ্ছে জাপান অচল। কেন অচল? কারণ জাপানে কিন্তু সেভাবে বাস কিংবা আপনার সিএনজি, অটোরিকশা, বিভিন্ন যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায় না। যার কারণে আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু নিজের প্রাইভেট কার অথবা সাইকেল ইউজ করে। এগুলা আপনার জাপানিজ এবং অন্যান্য দেশ থেকে যারা আসে সবাই কিন্তু সাইকেল ইউজ করে। আর সাইকেলের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আশপাশে যেখানে যান আপনার সাইকেলের প্রয়োজন হবে যদি আপনার কাছে কোনো প্রাইভেট কার না থাকে। আর প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রাইভেট কার কিনা সম্ভব না, যার কারণে কিন্তু সাইকেল সবাই ইউজ করে। আর সাইকেলগুলো মেরামত করতে কত টাকা খরচ হয় এ বিষয়ে কিন্তু আপনাদের একটা ধারণা দেব। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখে যান, সাবস্ক্রাইব করেন না। তো চলুন আজকের ভিডিও এখানেই শুরু করা যাক। হ্যাঁ, এটা কিন্তু একটা সাইকেল স্টোর। আর এই সাইডে যে সাইকেল গুলো আছে এগুলা কিন্তু আপনার মার্কেটে যারা আছে তারা কিন্তু এখানে সাইকেল রেখে ভিতরে গেছে। আর এগুলা কিন্তু সব নতুন সাইকেল। জাপানে দুই ধরনের সাইকেল পাওয়া যায়, এক হচ্ছে গিয়ার আলা আর একটা হচ্ছে গিয়ার ছাড়া। তবে জাপানে অবস্থানরত সবাইকে জানাই যে গিয়ার ছাড়া সাইকেল যদি আপনি কেনেন তাহলে কিন্তু উঁচু যে রাস্তাঘাট আছে, পাহাড়ি যে রাস্তাঘাট আছে সেগুলো কিন্তু চলাফেরা করতে অনেক কঠিন হবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার গিয়ার আলা সাইকেলগুলো ক্রয় করতে, তাহলে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে দামগুলো দেখে নিই। এটা কিন্তু একটা গিয়ার ছাড়া সাইকেল, এটা কিন্তু একটা বড় সাইকেল, বড় মাপের সাইকেল। এই সাইকেলটার প্রাইস আপনার 24,200 ইয়েন। এটা কিন্তু মূল দাম 22,000 ইয়েন, আর ট্যাক্স সহ, সরকারি ট্যাক্স সহ 24,200 ইয়েন। এই যে নীল কালারের যে সাইকেলটা দেখতেছেন এটা। আর এই পাশে যেগুলো দেখতেছেন প্রায়গুলো কিন্তু এটা যে সাদা কালারের, এগুলো কিন্তু সব গিয়ার ছাড়া। এটার প্রাইসও কিন্তু আপনার 24,200 ইয়েন। এখানে কিন্তু 24,000। এখানে একটা দেখেন, এটা হচ্ছে কি কালার বলে, মিষ্টি কালার না ঘি কালার, যাই হোক এই কালারটা যে সাইকেল, এটা হচ্ছে 37,400 ইয়েন এই সাইকেলটার। তবে এই সাইকেলটার কিন্তু গিয়ার আছে, নিচে দেখেন এখানে কিন্তু গিয়ার আছে এবং হ্যান্ডেলে এখানে কিন্তু গিয়ার সিস্টেম আছে, আপনি গিয়ার পরিবর্তন করতে পারবেন। এটার প্রাইস কিন্তু অনেক, এটা হচ্ছে 37,400 ইয়েন। এই পাশ দিয়ে এগুলো কিন্তু 37,000। এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে গিয়ারওয়ালা সাইকেল। উপরে একটা সাইকেল আছে দেখেন, এটাও কিন্তু গিয়ারওয়ালা সাইকেল। এগুলো লেডিসের সাইকেলের মতো আপনার সামনে রড কাটা। এই সাইকেলগুলা এটা কিন্তু 37,400 ইয়েন। এভাবে কিন্তু দেখেন প্রচুর সাইকেল এই পাশ দিয়ে, বিভিন্ন মডেলের, বিভিন্ন ডিজাইনের। আর আরেকটা বিষয় দেখেন, এখানে যে লাইটটা দেখতেছেন সাইকেলের, এটা কিন্তু কোনো ব্যাটারি লাগে না। মানে এটা আপনি যখন সাইকেল পেডেল দিবেন তখন কিন্তু অটোমেটিক এটা চার্জ হবে। এখানে কিন্তু সেই ব্যাটারি সিস্টেম আছে হয়তোবা। আর আপনার যখন সন্ধ্যা লাগবে এটা অটোমেটিক জ্বলবে, আপনার এটা অন করতে হবে না। এগুলা কিন্তু অটো সন্ধ্যা লাগলে এরা একটা বুঝে যাবে, বা দিনের বেলা দিলে অনেক মেঘলা হয় তখন কিন্তু এগুলো অটোমেটিক জ্বলে ওঠে। এই জন্য এগুলার সুবিধা কিন্তু একটু অন্যরকম, আপনার এক্সট্রা কোনো সমস্যা নাই। তবে আরেকটা জিনিস দেখেন, জাপানিজ সাইকেল কিন্তু বেল আছে, তবে জাপানিজ সাইকেলে কেউ বেল ইউজ করে না। আপনার রাস্তাঘাটে যখনই কোনো ব্যক্তি সামনে পড়ে তখন কিন্তু বেল না দিয়ে সে পিছনে এমনভাবে যায় যেন বেল দিলে সে কষ্ট বোধ করবে, এরকম। সেজন্য কিন্তু তারা এরকম বেল ইউজ করে না। তবে লাইটটা ইউজ করা জরুরি, কারণ লাইট ইউজ না করলে আপনাকে কিন্তু পুলিশ ধরবে, এবং পুলিশ ধরলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। তো এই সাইডের যে সাইকেলগুলো সবগুলাই কিন্তু, একটা সাদা সাইকেল, এটা কিন্তু আপনার গিয়ার নাই। তবে এটার প্রাইসটাও অত না, এটা হচ্ছে 26,400 ইয়েন। তবে এই মার্কেটে একটু সাইকেলের দাম বেশি। অন্য মার্কেটেও কিন্তু সাইকেল আছে, সেগুলোকেও আপনাকে দেখাবো। পুরাতন সাইকেলের দাম কিরকম সেগুলোও দেখাবো। তো অবশ্যই পাশে থাকুন। এই পাশ দিয়ে কিছু ছোট সাইকেল আছে, আপনাদের ছোট সাইকেল দেখাই। এখানে দেখেন কিছু রেসলিং সাইকেলের মতো অনেক ভালো ভালো টায়ারগুলো কিন্তু ভিতরে দেওয়া আছে।
এগুলোর প্রাইস আপনার 40,700 ইয়েন। এগুলো কিন্তু গিয়ারওয়ালা অনেক ভিআইপি মডেল, যার কারণে এগুলোর প্রাইস হচ্ছে এরকম 40,700 ইয়েন। ওয়াও, এখানে কিছু ছোট সাইকেল আছে, আপনার ছোট সাইকেল বাচ্চারাও চালাতে পারে, জাপানে বড়রাও চালায়। আসলে এগুলার সব ধরনের লোকই চালায়। এগুলা কিন্তু 24,200 ইয়েন নতুন প্রাইস। এগুলা কিন্তু প্রত্যেকটাই গিয়ার আছে, গিয়ারওয়ালা সাইকেল, এবং সামনে কিন্তু ঝুড়ি আছে, আপনার যে পণ্যগুলা কিনবেন সেই পণ্যগুলো রাখার মতো ঝুড়ি আছে। এগুলো সব কিন্তু এই রেঞ্জের 22,000 ইয়েনের মতো। ভিতরে কিন্তু প্রচুর সাইকেল। আপনার যে গোলাপি সাইকেলটা দেখতেছেন, এটার প্রাইস আপনার 42,900 ইয়েন। এখানে যে সাদা কালারটা দেখতেছেন, এটার প্রাইস আপনার 49,500 ইয়েন। অনেক দাম কিন্তু সাইকেলের। এই সাইডে কিন্তু ব্যাটারি সাইকেল আছে, আপনি কিন্তু ব্যাটারি এটা পেডেল ছাড়াও চালাতে পারবেন, আবার পেডেল দিয়ে চালাতে পারবেন। এগুলো কিন্তু অনেক সুবিধা। জাপান মার্কেটে এগুলো অনেকেই কেনে, তবে এগুলো প্রাইস কিন্তু অনেক। এটার প্রাইস আপনার মাত্র 87,700 ইয়েন। 87,700 ইয়েন। এই যে ব্যাটারি চালিত যে গাড়িটা, সাইকেলটা, এই পাশে কিন্তু একটা ব্যাটারি চালিত আছে, এটা কিন্তু হচ্ছে আপনার এটাও 87,700 ইয়েন। আর এই পাশে কিন্তু একটা দেখেন, সাইকেলটা কিন্তু মুচড়ায় রাখছে, আপনার ভেঙে রাখা যাচ্ছে। আবার এটা কিন্তু লম্বা করলে আপনি কিন্তু এটা সাইকেল হিসাবে ব্যবহার করা যাবে, অনেক কিন্তু সুন্দর ডিজাইন। এটা কিন্তু ব্যাটারি চালিত। এটার প্রাইসও কিন্তু 87,700 ইয়েন। মানে কত ধরনের সাইকেল যে জাপানে আছে, এগুলো জাপানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এগুলো তো সব ঝুড়িওয়ালা মহিলাদের মতো সাইকেল, এগুলো প্রাইস অনেক। তবে এগুলো কিন্তু সব ব্যাটারি চালিত, আপনার নিচে কিন্তু সব বড় বড় ব্যাটারি আছে। এইগুলোর প্রাইস কিন্তু আপনার 1,27,000 ইয়েন। 1,27,000 ইয়েন, 1,27,000 ইয়েন, 1,27,000 ইয়েন। প্রচুর দাম। উপর দিয়েও দেখেন অনেক সাইকেল কিন্তু। এটা 40,700 ইয়েন। 40,700 এগুলো কিন্তু বেবি কেয়ার, আপনার বাচ্চাদের যাদের বাচ্চা আছে সাইকেল, তারা কিন্তু এই ধরনের সাইকেল কেনে। এখানে কিন্তু বাচ্চা রাখা যায় এবং ঢাকনা করে রাখা যায়। এগুলো কিন্তু ব্যাটারি চালিত। এগুলোর প্রাইস মাত্র 1,82,380 ইয়েন। 1,82,380 ইয়েন। এগুলো কিন্তু সব বেবি কেয়ার, যে বড় বড় সাইকেল। এটা কিন্তু একটা দেখেন ব্যাটারি চালিত সাইকেল, এটা 1,48,000 ইয়েন। অনেক দাম। তো চলুন, আমরা দেখলাম যে এখানে একটা নতুন সাইকেলগুলোর এরকম প্রাইস। আমরা পরবর্তীতে কিছু পুরাতন সাইকেল দেখব এবং পুরাতন শপে দেখব, তো সেগুলার সাইকেলের প্রাইস কীরকম। তো অবশ্যই আমার সাথে থাকুন। তো বাচ্চাদের আরও কিছু সাইকেল আছে যেগুলো কিন্তু বাচ্চারা ইউজ করে, যে বাচ্চারা সাইকেল ইউজ করে, বাচ্চাদের সাইকেল দরকার হয়, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সাইকেল আছে এখানে। এটা কিন্তু 25,300 ইয়েন। এগুলো কিন্তু 25,300 যে বাচ্চা বাচ্চা সাইকেল চলাবে। এখানে কিন্তু সাইকেলের বিভিন্ন সরঞ্জাম আছে আপনার। এগুলো হচ্ছে রড তালা আছে, রড তালাগুলোর প্রাইস আপনার 1980 ইয়েন। এটা কিন্তু 1848 ইয়েন। এখানে কিন্তু বিভিন্ন টস আছে যেগুলো সাইকেল ইউজ করে, 2178 ইয়েন। এখানে সাইকেলের কিছু পাম্পার আছে আপনার, যেগুলো দিয়ে সাইকেল পাম্প করা যায় ছোটোগুলা। এগুলোর প্রাইস আপনার 2838 ইয়েন। এগুলো কিন্তু 3190 ইয়েন। এছাড়া এখানে বিভিন্ন সিট আছে, এই সিটগুলা, এগুলোর প্রাইস আপনার 3938 ইয়েন। যে সিটগুলো দেখতেছেন এটার প্রাইস 4378 ইয়েন। প্যাডেল আছে, প্যাডেলগুলো 2780 ইয়েন, 2780 ইয়েন। এখানে সাইকেলে কিছু হেলমেট আছে আপনার, হেলমেটগুলোর প্রাইস 5170 ইয়েন, 5170 ইয়েন। এক প্যাডেলের সাইকেল, মানে একটাই শুধু সাইকেলের চাকা, এটা 12,078 ইয়েন। বাচ্চাদের জন্য অনেক সুবিধাজনক, খেলার জন্য। তো আমরা নতুন সাইকেল দেখলাম এবং কিছু পুরাতন সাইকেলের দাম দেখব, এবং আমরা যারা বাইরে থেকে আসছি তারা কি ধরনের সাইকেল ইউজ করবেন সে ধরনের কিন্তু আপনারা একটা আইডিয়া দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি কিন্তু এখন পুরাতন যে সাইকেলের দোকান মার্কেট, এখানে কিন্তু কিছু পুরাতন সাইকেল আছে এবং এগুলোর প্রাইস কীরকম এই ধরনের সম্পর্কে আপনাদের এখন একটা আইডিয়া দেবো। এখানে কিন্তু একটা দেখেন ছোট একটা সাইকেল আছে,
অনেক সুন্দর। এটা কিন্তু গিয়ার নাই। এটার প্রাইস আপনার 9,990 ইয়েন। এটা কিন্তু পুরাতন। এই পাশে কিন্তু একটা পুরাতন বাইক আছে। এটা কিন্তু অনেক ছোট, তারপরেও চালানো যায়। এটা কিন্তু প্রাইস মাত্র আপনার 12,900 ইয়েন। এখানে একটা ব্যাটারি চালিত গাড়ি আছে। এটা কিন্তু পুরাতন, আপনার 3 চাকার যে সাইকেলগুলা। এটার প্রাইস আপনার 59,900 ইয়েন। এর পাশে যে সাইকেলটা দেখতেছেন এটা কিন্তু নতুনই, এটা মেড ইন চায়না। এটা আমি ইউজ করতেছি, অনেক সুন্দর সাইকেল। এটার প্রাইস আপনার 19,900 ইয়েন। এটা কিন্তু গিয়ার আছে, অনেক সুবিধা সব কিছু চালানোর ক্ষেত্রে। তবে এটার টায়ার টিউবগুলো একটু দুর্বল। এই টায়ার টিউবগুলো আপনি যদি চেঞ্জ করতে যান, আমার সাইকেলে কিন্তু নষ্ট হয়েছিল, চেঞ্জ করতে গেলে আপনার 7,000 টাকা ইয়েনের মতো লাগবে এই টায়ার টিউব চেঞ্জ করতে শুধুমাত্র। আর এই পাশে একটা সাইকেল, এটা 34,000 ইয়েন। এটা কিন্তু 34,000, এটাও সেকেন্ড হ্যান্ড। এটা রেসলিং সাইকেলের মতো লাগতেছে, অনেক চিকন চিকন চাকা। এই পাশে একটা আছে, এটা 59,000 ইয়েন। এটাও কিন্তু অনেক মোটা চাকা। এই আর কি প্রাইস। এগুলো সব সেকেন্ড হ্যান্ড। আর নতুন উপরে একটা আছে, ওইটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, ওইটা 39,900 ইয়েন। এগুলো নতুনটার কিন্তু অনেক বেশি প্রাইস, আরও 1 লাখের উপরে। তো লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। সাইকেলের একটা দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দিলাম। নতুন সাইকেল, পুরাতন সাইকেল। তবে যারা প্রবাসী আছি, আমরা বাইরে থেকে আসি, তারা কিন্তু আপনার 20-25 হাজারের মধ্যেই কিন্তু ভালো সাইকেল পাওয়া যায় আর কি, মানে কোনো রকম চলার মতো। আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর গিয়ারওয়ালা সাইকেল, যারা গ্রাম অঞ্চলে থাকেন, পাহাড় পর্বত, তারা অবশ্যই গিয়ারওয়ালা সাইকেল কিনবেন। তাছাড়া কিন্তু আপনার চলাচলে অনেক খাটনি হয়ে যাবে। আর সাইকেলের যে মেরামতের কিন্তু অনেক প্রাইস লাগে। আপনার সাধারণত সাইকেলে যদি লিক হয়, আপনার লিক সারতে কিন্তু আপনার 1,000 ইয়েনের উপরে লাগবে। আপনার 1200, 1300, 1500 এরকম ইয়েন লাগবে। আর কোনো রকম চাকা, টায়ার টিউ নষ্ট হলে কিন্তু আপনার 7,000, 8,000 ইয়েন লাগবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় একটু ভালোর মধ্যে কিনতে, তাহলে পরবর্তীতে যেন সাইকেলগুলো নষ্ট না হয় আর আপনার এত টাকা জরিমানা না লাগে। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন যারা জাপানের মধ্যে আছেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখানেই শেষ করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।